বেফাক সনদে আল আজহারের ভর্তি জটিলতা কওমি শিক্ষার্থীদের হয়রানির এক কমন অভিযোগ। বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সনদ নিয়ে বিশ্বের প্রখ্যাত ইসলামী বিদ্যাপীঠ আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হতে গিয়ে জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন বাংলাদেশের অনেক শিক্ষার্থী। এমন অভিযোগ উঠেছে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষ থেকে। জানা গেছে, আল আজহারের ভর্তি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের পাশাপাশি স্বীকৃত ব্যক্তিবর্গের সঙ্গেও আল আজহারের আনুষ্ঠানিক চুক্তি রয়েছে। অথচ বাংলাদেশের অন্যতম বৃহৎ কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া, যার অধীনে প্রায় ২০ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত, তাদের সঙ্গে কোনো চুক্তি নেই বলে অভিযোগ করা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, কওমি পটভূমি থেকে আল আজহারে ভর্তি হতে চাইলে মিশরে গিয়ে আলাদাভাবে ১ বছর মেয়াদী প্রস্তুতিমূলক ক্লাস করতে হয়। বিশ্ববিদ্যালয়ে কওমিদের জন্য ভর্তি হওয়ার ফি হিসেবে প্রায় ১৮,০০০ টাকা ব্যয় করতে হয়। এছাড়াও নির্ধারিত কিতাব ক্রয়ের ক্ষেত্রে প্রতিটি কিতাব ক্রয়ের জন্য প্রায় ৬০০ টাকা করে তাদের গুনতে হয়। শুধু তাই নয়, ক্লাস গ্রহণকারী শায়েখকে প্রতি মাসে ১,০০০ মিশরীয় পাউন্ড প্রদান করতে হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭০০ টাকার সমপরিমাণ। শিক্ষার্থীদের আরও অভিযোগ, কওমি শিক্ষার্থীরা আল আজহারের অফিসে বেফাকের সার্টিফিকেট জমা দিতে গেলে তা গ্রহণ করা হয় না, বরং বলা হয়, তুমি তোমার সার্টিফিকেট এখান থেকে নিয়ে যাও, নয়তো আমাদের স্টাফরা এটিকে অপ্রয়োজনীয় কাগজ মনে করে ফেলে দিতে পারে। এমন মন্তব্যে তারা মানসিকভাবে অপমানিত ও নিরুৎসাহিত বোধ করেন বলে জানিয়েছেন। ১ বছর ক্লাস সম্পন্ন করার পর একটি পরীক্ষায় অংশ নিতে হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আল আজহারে ভর্তি হওয়ার সুযোগ মিলে। অন্যথায় ভর্তি হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। অন্যদিকে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা ভর্তি চলাকালীন সরাসরি সার্টিফিকেট প্রদর্শনের মাধ্যমে ভর্তি হতে পারেন বলে জানা গেছে। তাদের ক্ষেত্রে অতিরিক্ত প্রস্তুতিমূলক কোর্স বা পৃথক পরীক্ষারও তেমন কোনো বাধ্যবাধকতা নেই। ফলে তুলনামূলকভাবে কম জটিলতায় তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কওমি শিক্ষার্থীদের দাবি, বাস্তবে তারা মেধা ও যোগ্যতায় পিছিয়ে না থাকলেও আনুষ্ঠানিক স্বীকৃতি ও চুক্তির অভাবে আল আজহারে ভর্তি হতে গিয়ে প্রশাসনিক জটিলতা, আর্থিক চাপ ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন। উসামা জুনায়েদ, আলবাব নিউজ।